এই মুহররম মাস কেন এত দামি? আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে এই মুহররম মাস কেন এত দামি। আল্লাহ তাআলা কেন এত পছন্দ করেন এই মাসকে? এই মাসটা আল্লাহর মাস কেন ঘোষণা করেছেন? তার কারণ হলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এই মাসের মুহররমের 10 তারিখে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে অবতরণ করিয়েছেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামকে বন্যা থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে হুদ পাহাড়ে গেছেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলী থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে শুক্রবারে আবার দুনিয়া কিয়ামত করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আরো ইতিহাস আছে। মুহররমের 10 তারিখ খুব গুরুত্বপূর্ণ একটা দিন। ইসলামে শুরু লগ্নে যখন মাহে রমাদানের রোজা ফরজ ছিল না, রমাদানের রোজা তো 2 হিজরিতে ফরজ হয়েছে, এর আগে মুহররমের রোজা ফরজ ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন সবাই এই মুহররমের রোজা রাখতেন ফরজ। যখন মাহে রমাদানের রোজা ফরজ হয়ে গেল তখন তিনি উন্মুক্ত করে দিয়েছেন, যার ইচ্ছা রাখতে পারো, যার ইচ্ছা ছাড়তে পারো, এটা মুস্তাহাব হয়ে গেছে। কিন্তু এই রোজা এত ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুহররম 10 তারিখ পৃথিবী শুরু লগ্ন থেকে নাকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হয়েছে? কি বলেন আপনারা? পৃথিবী শুরু লগ্ন থেকে এই মাস, এই যে মুহররমের 10 তারিখ, এটা গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ ফজিলতের মাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো 60 হিজরিতে শাহাদাত বরণ করছেন। কয় হিজরিতে? কথা বলে না, কয় হিজরিতে? 60 হিজরিতে। তার কপাল ভালো, তিনি ভালো দিনে শাহাদাত বরণ করছেন, ভালো দিনে। এই জন্য দিনটা ভালো ছিল। ইতিহাস অনেক লম্বা ইতিহাস। শিয়ারা আব্দুল্লাহ ইবনে সাবা, যারা ইহুদিদের পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, তার থেকে সাবাই গোত্র হয়েছে। এই সাবাই গোত্র থেকেই ইসলামের অনেক ক্ষতি হয়েছে, অনেক মুনাফিকি করছে তারা। মুসলমানের নাম ধরছে, বেশ ধরছে, মুসলমানের পিছন দিয়ে আঘাত করছে, মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল দিছে এই সাবাই গোত্র, ইহুদি মুনাফিকেরা। শিয়া, এই শিয়াদের উৎপত্তি এখান থেকে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে কুফা থেকে চিঠি আসছে যে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেশি যোগ্য, আপনি কুফায় চলে আসেন। এখানে অনেক মানুষ আপনাকে আমির হিসাবে আপনার হাতে বায়াত নেওয়ার জন্য অপেক্ষায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে আমার বাবাকে
আমার বাবাকে তারা যেভাবে হত্যা করেছে, যেভাবে দোকার মধ্যে ফেলছে, তারা আমাকে সেভাবে দোকার মধ্যে ফেলতে চাইতেছে। তিনি আবার ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আমার থেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলো আমার থেকে বেশি যোগ্য, তিনি খেলাফতের যোগ্য। কোনো কাজ হইল না। এর আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে শুরু করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু আগ পর্যন্ত অনেক ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের কবলে পড়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিছুদিন পরে মৃত্যুবরণ করছেন। বহুত ষড়যন্ত্র হয়েছে, দুইটা যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন। এই দুইটা যুদ্ধই তৃতীয় পক্ষের উস্কানিতে হয়েছে। মুসলমানদেরকে হত্যা করছে, শাহাদাত বরণ করছে। এই দুই যুদ্ধে প্রায় 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় মুমূর্ষু অবস্থায়, তখনকার জামানার নিয়ম ছিল মৃত্যুর আগে খলিফা নিযুক্ত করে যাওয়া। তা আমিরে মুআবিয়া চিন্তা করলেন যে এই মুহূর্তে রাষ্ট্রীয় ব্যবস্থার জ্ঞান সবচেয়ে বেশি ইয়াজিদের, মুআবিয়ার ছেলে ইয়াজিদের। তিনি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, বড় বড় সাহাবায়ে কেরামদের সাথে, যে কাকে আমির বানানো যায়। তখনও পর্যন্ত ইয়াজিদের কোনো খারাপ কিছু প্রকাশ পায় নাই, ভালো ছিল। তো সাহাবায়ে আজমাইন বললেন যে রাষ্ট্রীয় দিক দিয়ে দেখতে তো ইয়াজিদই যোগ্য মনে হয় খেলাফতের। আর যদি আল্লাহ ভীরুতার দিকে তাকান, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রমুখ উঁচা মাপের সাহাবারা তখন ছিলেন, তারা যোগ্য মনে হয়। তো সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে আমির হিসাবে, খেলাফত প্রাপ্ত হিসেবে ঘোষণা করে গেছেন। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তখন ইয়াজিদ দামেস্কে ছিলেন না। তিনি খবর পাইছেন আস্তে আস্তে তার বাবার জানাজা হয়ে দাফন হয়ে গেছে, তিনি পান না। কিন্তু তিনি এটা শুনতে পাইছেন যে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। তো চতুর্দিকে চিঠির মাধ্যমে খবর পৌঁছাই দিছে যে ইয়াজিদ আমিরুল মুমিনিন হয়ে গেছেন। মদিনায় খবর আসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখন যদি আমি ইয়াজিদের খেলাফত মেনে নেই, তাহলে ভবিষ্যতে কেমন জানি বাবার ছেলে যে খলিফা হবে এমন হয়ে যায়, অযোগ্য ছেলে যে খলিফা হবে এমনই হয়ে যায়। তিনি এটা চিন্তা করছেন যে বাবার ছেলে যে খলিফা হবে এমন নিয়ম রহিত হোক, এটা বাদ দেওয়া যাক, এটা হবে না যে বাবার ছেলে যে খলিফা হতে হবে, বাবার ছেলে যে রাষ্ট্রনায়ক হবে এমন কোনো না, অযোগ্য ছেলেও তো থাকতে পারে। তাহলে এরকম সিলসিলা থাকলে তো, এরকম নিয়ম থাকলে তো অদূর ভবিষ্যতে বাবার অযোগ্য ছেলে রাষ্ট্রনায়ক হয়ে যাবে, খলিফা হয়ে যাবে, আমিরুল মুমিনিন হয়ে যাবে, মুসলমানদের নেতা হয়ে যাবে। তিনি এই চিন্তা করে ইয়াজিদের খেলাফত মেনে নিতে পারেন নাই। তার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক বড় বড় সাহাবারা ইয়াজিদের খেলাফত মেনে নেয়নি। তখনকার কুফার গভর্নর ছিলেন নুবান ইবনে বশীর এবং বসরার গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবাহ। মদিনার গভর্নরের কাছে বার্তা পাঠাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব হোসাইনের কাছ থেকে আমার বায়াত তাড়াতাড়ি নাও। সারা পৃথিবীর মানুষ যদি আমাকে খলিফা হিসেবে মানেও, যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা যদি আমাকে অস্বীকৃতি করে,
তাহলে আমার কোনো পাত্তা থাকবে না। তিনি এই জন্য মদিনার গভর্নরের কাছে খবর পাঠাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমার বায়াত তাড়াতাড়ি না। গভর্নর হাউসে মিটিং ডাকছে, বড় বড় সাহাবারা উপস্থিত। তারা সাফ জানিয়ে দিলেন যে না, ইয়াজিদের খেলাফত, ইয়াজিদের আমির আমরা মানি না, তার খেলাফত আমরা মানি না, তার হাতে আমরা বায়াত কম করতে পারবো না। ডাইরেক্ট বড় বড় সাহাবারা না করে দিলেন। প্রতিমধ্যে কুফা থেকে চিঠি আসছে যে কুফা অধিকাংশ মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ ইয়াজিদের খেলাফত মানে না, তারা আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আসে। আপনি কুফায় চলে আসেন, ইরাকে চলে আসেন। এই চিঠি আসার পরে তিনি চিন্তা করলেন যে অধিকাংশ মানুষ ইয়াজিদের খেলাফত মানতেছে না। তিনি চিন্তায় পড়ে গেলেন। কিন্তু তখন মদিনার মধ্যে বড় বড় আলেমরা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন বলা হয় যাকে, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা না করছে যে আপনি ওইদিকে যায়েন না, আমার কাছে কেমন জানি সন্দেহ মনে হইতেছে, ধোঁকাবাজি মনে হইতেছে, আপনি চিন্তা বাদ দেন। তারা বারবার না করছে। তারা আলেম ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন, বুঝতে পারছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার বাবার মতোই, তারা আপনাকে ওইখানে নিয়ে হত্যা করতে পারে। তো বারবার চিঠি আসতেছে কুফা থেকে, যাতে চলে আসেন, অধিকাংশ মানুষ আপনার অপেক্ষায়, ইয়াজিদের খেলাফত তারা মানতেছে না। তো তিনি চিন্তা করলেন আমি মক্কায় চলে যাব। তো আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ আব্বাস তাকে জড়ায় ধরছে, জড়া ধরে কাঁদতেছে, এভাবে বলতেছে হে শহীদ। হোসাইন বলতেছে না, হে শহীদ, আপনি যায়েন না, আপনি যায়েন না, আপনি যে মক্কায় যান ভালো কথা, কিন্তু ওইদিকে চিন্তা করবেন না। বারবার সাহাবারা বাধা দিতেছে, বারবার সাহাবারা বাধা দিতেছে যে যায়েন না ওইদিকে। শুরুতে বলছিলাম যে সাবাই গোত্র, এই সাবাই গোত্র ছিল মুনাফিক, মুনাফিকি গোত্র। তারা ওসমানকে হত্যা করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছে, অসংখ্য সাহাবীকে তারা হত্যা করছে। এই সাবাই গোত্র থেকে চিঠি আসতেছে যে হোসেন আপনি চলে আসেন, চলে আসেন। এত চিঠি পাওয়ার পরও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে তিনি একটা নিয়ত করে ফেলছেন যে আমি ওইদিকে যাব। তিনি মক্কায় রওনা হয়েছেন। মক্কা গিয়ে তিনি চিন্তা করলেন আরো চিঠি আসতেছে, বহুত চিঠি আসছে যে আপনি কুফায় চলে আসেন, কুফায় চলে আসেন। তো তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন, যাও তুমি গিয়ে পরিস্থিতি দেখো কি অবস্থা, তারপর আমাকে সংবাদ পাঠাইবা। মুসলিম ইবনে আকিল কুফায় গেলেন। কুফায় যা দেখলেন 12,000 লোক, 12,000 লোক মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। কিন্তু খুব খুশি, অনেক মানুষ এখনো বায়াত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অপেক্ষায় আছে। তিনি চিঠি পাঠায় দিছে, তিনি মক্কায় চিঠি পাঠায় দিছে যে আপনি আসতে পারেন, এখানে অনেক মানুষ আছে। তো তিনি যার ঘরে আশ্রয় নিছেন, অবস্থান করছেন, হানি ইবনে উরাইয়াহ, হানি ইবনে উরাইয়াহ তার ঘরে আশ্রয় নিছেন। তো তার ঘরে আশ্রয় নেওয়ার কারণে তখনকার কুফার গভর্নর নোমান ইবনে বশির একটু নরম তবিয়তের সাহাবী ছিলেন, নরম মানুষ। তো ইয়াজিদ চিন্তা করলেন যে নরম সাহাবী দিয়ে কাম হইতো না, যদি নোমান ইবনে বশির গভর্নর থাকে তাহলে হোসাইনকে বাধ্য করতে পারবে না। তিনি বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানাই দিছে। দুই গভর্নরের একজন গভর্নর, দুই দেশের গভর্নরের একজন ব্যক্তিকে নিযুক্ত করে দিয়েছেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। তিনি ছিলেন একটু স্বৈরাচারী, একটু কঠোর ছিলেন। তিনি যখন কুফায় আসতেন তখন ঘোষণা দিচ্ছেন যে যারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে থাকবে, জিয়াদের খেলাফত মেনে না নিবে, তাদেরকে সবাই গ্রেফতার করা হোক।
ঘোষণা দিয়ে দিছে। তো ওরওয়া ঘরে যখন মুসলিম ইবনে আকিল অবস্থান করছেন, ওরওয়াকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে নিয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে ছুটলেন 4000 সৈন্যবাহিনী নিয়ে, যে ওরওয়াকে কেন গ্রেফতার করা হবে। তো 4000 বাহিনী নিয়ে যাইতেছে। প্রতিমধ্যে এই 4000 বাহিনীর ছেলে সন্তান, পিতা পুত্র, স্ত্রীরা বুঝাইতেছে যাওয়ার দরকার নাই, আয়সা বড়, যাওয়ার দরকার নাই, আয়সা বড়। আস্তে 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 1000, কমতে 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 500, 200, 100, 60 জন। 4000 থেকে কমতে কমতে কয়জন? 60 জন হয়েছে। 60 জন থেকে কমতে কমতে একজন নাই, শুধু মুসলিম না আকিল। এরা হইল কি? শিয়া। এরা হইল কি? শিয়া। মুসলমানদের পিছ দিয়ে ছড়িয়ে যাচ্ছে, মুনাফিক করে, মুহূর্তের মধ্যে অবস্থান পরিবর্তন করে। 4000 লোক নিয়ে রওনা করছে। পিতা মাতার কথা বলে আস্তে আস্তে তারা সরে গেছে, মুসলিম না আকিল একা হয়ে গেছে। এই শিয়াদের চরিত্র হইল এরকম, কেউ নাই। তখন প্রতিমধ্যে মুসলিম না আকিল একটা মুরব্বী বুড়া মহিলার বাসায় আশ্রয় নিয়েছে। আমাকে একটু আশ্রয় দেন, আমি বাহির থেকে আসছি, রাস্তাঘাট চিনি না, কাউকে চিনি না, আপনি একটু আশ্রয় দেন। তো মহিলা মুসলিম না আকিলকে একটু আশ্রয় দিছে, চুপে চুপে তাকে মেহমানদারি করায়। তার ছেলে এসে খবর পাইছে যে আমাদের ঘরে একজন মেহমান আছে। তো মাকে জিজ্ঞেস কে এসে? তো তিনি হঠাৎ একদিন দেখে ফেলছেন যে মুসলিম না আকিল, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুরা কুপার মধ্যে চলতেছে, তাকে ধরায় দিচ্ছে। এখানে আরো ইতিহাস আছে, লম্বা ইতিহাস আছে মুসলিম না আকিলকে কিভাবে ধরছে। তাকে কুফার গভর্নর হাউসের ছাদ থেকে মুসলিম না আকিলকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করছে। মৃত্যুর আগে যখন তাকে গ্রেফতার করে, তিনি এক ব্যক্তিকে বলে দিচ্ছেন, আল্লাহর হস্তে আপনি মক্কার একটা চিঠি পাঠান, একটা খবর পাঠান যে নবীর নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন কুফায় না আসে। শুরুতে কিন্তু চিঠি পাঠাই দিছে একটা, যে আপনি কুফায় আসতে পারেন। কত মানুষ দেখছে, বায়াত গ্রহণ করছে। যখন এই অবস্থা দেখছে, তখন আবার চুপি চুপি একজনকে বলছে যে আপনি একটু কষ্ট করে নবীর নাতিকে না বলেন যে কুফায় না আসতে। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম চিঠি পেয়ে, প্রথম সংবাদ পেয়ে তো রওনা দিয়ে দিছেন, রওনা দিয়ে দিছেন। তিনি যখন কুফার কাছাকাছি, ইরাকের কাছাকাছি আসছে, ইরাকের কাছাকাছি আসার পরে ওমর ইবনে সাদকে একটা বাহিনী সে পাঠাইছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে কুফার গভর্নর, তাকে হোসাইনকে বাধা দেওয়ার জন্য ওমর ইবনে সাদকে সহকারে একটা বাহিনী পাঠাইছে। তিনি যখন ইরাকের কাছাকাছি, কুফার কাছাকাছি, আপনার কারবালার প্রান্তরের কাছাকাছি আসছে, তখন ওমর ইবনে সাদ তার বাহিনী নিয়ে হাজির। তখন ছিল, কেউ কেউ বলছেন 9 মুহররম অথবা 9 মুহররম রাতে তিনি কারবালার প্রান্তরের কাছাকাছি আসছে, সেখানে অবস্থান করছে। তিনি তো দেখলেন যে আমাকে তো মনে হয় কুফা পর্যন্ত অথবা দামেস্ক পর্যন্ত আমাকে যেতে দেওয়া হবে না। তিনি বুঝে বলছেন যে এই মুহূর্তে ইয়াজিদের খেলাফত, পুরা কুফা, পুরা দামেস্ক, তার খেলাফত শক্ত হয়ে গেছে। তিনি পরিস্থিতি বুঝে ফেলছেন। তো ওমর ইবনে জিয়াদকে বলছে যে আমাকে 3টা শর্ত আমি তোমাকে দিতেছি, হয়তো আমাকে ইয়াজিদের পর্যন্ত যাইতে দাও, না হয় আমাকে মক্কা ফিরে যেতে দাও, না হয় আমাকে কোনো মুসলিম রাষ্ট্রের সীমানায় পৌঁছে দাও। তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি চিন্তা করলেন, থাক, যেহেতু কোনো যুদ্ধ হবে না, কোনো রক্তপাত হবে না, তাকে ইয়াজিদ পর্যন্ত পৌঁছায় দেয়। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কান পড়া দিতে সীমা, যে আয় হায় কি করতেছে, শিকার হাতে পায়ে আপনি ছেড়ে দিবেন? ওবাইদুল্লাহ ইবনেকে কান পড়া দিতেছে যে শিকার হাতে পেয়ে আপনি ছেড়ে দিবেন? ঠিক আছে, তাকে গ্রেফতার করো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আরো অনেক ঘটনা আছে। 9 মুহররম যখন তিনি কারবালা প্রান্তরে অবস্থান করছেন, তখন রাতের বেলায় তিনি যখন ঘুমাইলেন, যে স্বপ্ন দেখতেছেন যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ করতেছে। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তার বোন ছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য যায় নাই। তিনি মাত্র 70 জন লোক নিয়ে রওনা দিয়েছেন, তার মধ্যে বেশিরভাগই নারী, পুরুষ, শিশু, বাচ্চারা। মুসলমানদের যুদ্ধের সময় কিন্তু নারী পুরুষরা থাকে না, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য যান নাই। তিনি গেছেন অন্য কাজে, অন্য নিয়তে, ঐক্যের নিয়তে তিনি গেছেন। তার সাথে তার ছেলে মেয়েরা, নারী পুরুষরা বেশি ছিল। তো রাত্রে বেলা স্বপ্ন দেখছেন, তো বোনকে বলতেছে আমি রাতে একটা স্বপ্ন দেখছি। তো কি স্বপ্ন, এটা বলা যাবে না। তা আবার জিজ্ঞাসা করে কি স্বপ্ন দেখছে বলেন। যে আমি দেখতেছি আমার নানা জান আমাকে ডাকতেছে। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন চিৎকার করে উঠলেন, বুঝে ফেলছেন। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ধমক দিলেন, চুপ, তুমি কাঁদতেছো কেন, তুমি মাতম করতেছো কেন? আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি শাহাদাত বরণ করি, তুমি আমার জন্য কান্নাকারি করবা? ডাইরেক্ট না করছে। ইতিহাসের কিতাবে আছে যে বোনকে ধমক দিয়ে বলছেন, চুপ, কান্নাকারি করবা না, মাতম করবা না। আমার মৃত্যু হয়ে গেলে কোনো কান্নাকারি, কোনো মাতম চলবে না। আর সরল নামা মুসলমান 10 মুহররম আইলেই কি মাতম শুরু করে দেয়, পাগলামি শুরু করে দেয়, নিজের গায়ে নিজে আঘাত করে। এগুলো কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা করতে বলছে? ডাইরেক্ট না করছে, আমার মৃত্যুর পরে কোনো মাতম চলবে না, কোনো কান্নাকারি চলবে না। অধিকাংশ ইতিহাসবিদ লিখছেন যে 10 মুহররম সকালবেলা ফজরের নামাজের ইমামতি সবাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে নামাজ আদায় করছেন। পক্ষের দল, বিপক্ষের দল, বিরোধী দল সবাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে ফজরের নামাজ আদায় করছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের মধ্যে আস্তে আস্তে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথীবর্গরা শহীদ হয়ে গেছে। শেষ পর্যন্ত তার নাবালেগ বাচ্চা, শিশু বাচ্চারা পর্যন্ত শহীদ করে ফেলছে। সবাই যখন শাহাদাত বরণ করেছে, তখন একা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে। কেমন জানি মনে হইতেছে 1000 যোদ্ধার শক্তি নিয়ে তিনি জিহাদের ময়দানে জিহাদ করতেছে। যখন একটা সময় তিনি নিস্তেজ হয়ে গেলেন, চারদিকে সৈন্যবাহিনীর ঘেরাও দিয়ে দিছে। কেউ সামনে আইতেছে না যে আঘাত করার জন্য। তারা মনে মনে ভাবতেছে, আমার তরবারি আঘাতে যদি নবীর নাতি ইন্তেকাল করে কি অবস্থা হবে আমার। এই ভয়ে কেউ আঘাত করতেছে না, সবাই দাঁড়ায় রয়েছে। একজন আরেকজনকে ঠেলে, তুমি আঘাত করো না কেন। সবাই বলতেছে, আমার তরবারি আঘাতে নবীর নাতি ইন্তেকাল করবে, নবীর নাতি শাহাদাত বরণ করবে, এটা কেমন জানি লাগতেছে। কেউ আঘাত করে না। তখন সীমার আরো জঘন্য কিছু লোক বল্লম দিয়ে আঘাত করছে, আরেকজনের সামনে দিয়ে তরবারি দিয়ে আঘাত করছে। গা থেকে মস্তকটা আলাদা হয়ে গেছে, শাহাদাত বরণ করে ফেলছে। এই যে ঘটনা, এই যে ইতিহাস, লম্বা ইতিহাস, কেন ঘটছে? মুসলমানদের মধ্যে ঐক্য না থাকার কারণে। মুসলমানের ভিতরে তৃতীয় পক্ষে চলে আসার কারণে। এখানে খলনায়ক কারা? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে ঘোষণা দিছে যে তাকে গ্রেফতার করো। একসময় নরম ছিল, তখন আবার শক্ত হয়ে গেছে। ইয়াজিদ সে ঘোষণা দিছে তার খেলাফত যে না মানবে তাকে গ্রেফতার করো। সে অপরাধ করছে, যারা হত্যা করছে তারা অপরাধ করছে। ইতিহাস থেকে আমরা জানতে পারি এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তিনি শহীদ হয়েছেন ঐক্যের জন্য শহীদ হয়েছেন। তিনি যুদ্ধ করার নিয়তে বাইর হন নাই। তিনি শেষ পর্যন্ত 3টা শর্ত দিয়েছেন, যে হয়তো আমাকে মক্কা ফিরে যেতে দাও, না হলে ইয়াজিদের সাথে আমার দেখা করায় দাও, আমি তার খেলাফত মেনে নিব। তখন বড় বড় সাহাবারা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা সবাই ইয়াজিদের খেলাফত মেনে নিছে।
এই জন্য মেনে নিছে যে বড় কোনো রক্তক্ষয়ী যুদ্ধ যেন না হয়, এই জন্য তিনি ইয়াজিদের খেলাফ সবাই মেনে নিছে। হোসাইনও মেনে নিত, যদি ইয়াজিদের সাথে দেখা হইতো মেনে নিত, আর না হয় মক্কা ফিরে যেত, কিন্তু তারা দিল না। এই শিয়ার দলেরা, মুনাফিকেরা তৃতীয় পক্ষ হয়ে এই মুসলমানদের রক্ত খেয়ে যুদ্ধের মধ্যে জড়ায় দিচ্ছে, হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। এক মুসলমান আরেক মুসলমানকে শহীদ করছে, একমাত্র ঐক্য না থাকার কারণে। ওই যে 35 হিজরিতে মদিনা থেকে খেলাফত বাহির হয়েছে, আদৌ পর্যন্ত মদিনা খেলাফত চাই না। এখন ওই যে খেলাফত ব্যবস্থা 60 হিজরিতে ধ্বংস হয়েছে, আজও পর্যন্ত খেলাফত ব্যবস্থা পুনর্গঠিত হইতে পারে না, একমাত্র মুসলমানদের ঐক্য না থাকার কারণে, মুসলমানদের মধ্যে মিল না থাকার কারণে। সম্মানিত হাজিরিন, আমাদের উচিত এই 10 মুহররম আসলে যেন কোনো মাতম না করি, যারা করে তাদেরকে পারলে বোঝাই, নাইলে বাধা দেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জন্য শহীদ হয় নাই যে তোমরা তার জন্য মাতম করবা। আমাদের দেশের মুসলমান, সরল নামা মুসলমান 10 মুহররম আইলেই তাজিয়া মিছিল বাইর করে দেয়, এগুলো না যায়, হারাম শিরকের পর্যায়ে চলে যায়, বিভিন্ন আলোকসজ্জা অনুষ্ঠান শুরু করে দেয়। অথচ এই 10 মুহররম ছিল কিন্তু পৃথিবীর শুরু লগ্ন থেকেই, নবীজির জামানা থেকেই, আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো 60 হিজরিতে ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করছেন। এর আগে থেকেই এই 10 মুহররম আসলে মদিনা ইহুদিরা রোজা রাখতেন। নবীজি বলতেছেন, তোমরা কেন রোজা রাখো? যে আমরা এই জন্য রোজা রাখি যে এই 10 মুহররম ফেরাউনের কবল থেকে আমাদের জাতি রক্ষা পাইছে, এই শুকরিয়া স্বরূপ আমরা 10 মুহররম রোজা রাখি। তো নবী বলতেছেন যে তোমাদের থেকে আমাদের সাথে তো হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্ক বেশি, তার অনুসরণ আমরা বেশি করি, তার সম্পর্ক বেশি, আমরা তো তোমার তার আমাদের বেশি। তখন তিনি মদিনা সাহাবীদেরকে 10 মুহররমতে আসলে রোজা রাখার জন্য উৎসাহ করতেন। তিনি ঘোষণা দিচ্ছেন যে আগামী বছর থেকে 10 মুহররমের সাথে 9 মুহররম আমরা রোজা রাখবো, তোমরা রোজা রাখবা অথবা আমরা রোজা রাখবো, এভাবে আসছে হাদিসে যে আগামী বছর থেকে। নবীজি ইন্তেকালের আগের বছর বলছে যে আগামী বছর থেকে, আমি যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত তৈয়বা দান করে, যে আগামী বছর থেকে আমরা 9 মুহররম এবং 10 মুহররম রোজা রাখবো। কেন? ইহুদিদের সাথে আমরা সাদৃশ্য রাখবো না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারা যদি একটা রাখে আমরা 2টা রাখবো। এভাবে সাহাবাদেরকে উৎসাহ দিছে যে 10 মুহররম রোজা রাখার জন্য। 10 মুহররম তওবা কবুলের সময়, এই সময়ে হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করছে, আল্লাহ তাআলা তাকে মাফ করছিলেন। এজন্য 10 মুহররম যদি কোনো ওযর না থাকে, কোনো ওযর না থাকলে 10 মুহররম রোজা রাখা এটা অনেক ফজিলতপূর্ণ একটা কাজ। 10 মুহররম বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা, বেশি বেশি নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, এই আজিবাজি জিনিস এগুলোর দিকে কান না দেওয়া। কি হয় না হয় এগুলোর দিকে কান দেওয়া দরকার নাই। যার যার চিন্তা, যার যার রোজা রাখেন, যার যার ইস্তেগফার করেন, নফল নামাজ পড়েন। 10 মুহররম পারলে 9 মুহররম রোজা রাখেন, আর যদি সম্ভব না হয় তাহলে 11 মুহররম 2টা রোজা, হয়তো 9 মুহররম নাইলে 11 মুহররম। 10 মুহররম তো রাখবেনই, সাথে একটা আগে পিছে একটা মিলাইবেন, তাহলে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য হবে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা একটা রাখুক, আমরা 2টা রাখবো। নবীজি এইভাবে বলে গেছে। করবেন তো ইনশাআল্লাহ 10 মুহররম রোজা রাখার নিয়ত করবেন, চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। সকল বলে আমিন। মুসলমানদের মধ্যে এখন সর্বোত্তম কাজ হলো মুসলমানদের ঐক্য রাখা, সম্পর্ক রাখা। তৃতীয় পক্ষ কিন্তু মুসলমানদের মধ্যে ফাটল ধরায় দিয়ে এক মুসলমান আরেক মুসলমানদের হত্যা করাই দিচ্ছে, বিরোধ লাগাই দিচ্ছে। আমাদের দেশে তো মাশাআল্লাহ নোংরা রাজনীতি দিয়া এক মুসলমান আরেক মুসলমানদেরকে হত্যা করাই দিচ্ছে, পিটাই মারা ফেলাইতেছে। সতর্ক থাকতে হবে যে এক ভাই আরেক ভাই, এক মুসলমান আরেক মুসলমান কিভাবে হত্যা করে। আমার দ্বারা যেন কোনো মুসলমানের রক্ত আমার হাতে না লাগে,
আমার দ্বারা যেন কোনো মুসলমান রক্তরঞ্জিত না হয়, মৃত্যুবরণ না করে। কাল কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে, কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাসূল পড়েন।